ঝগড়া থামাতে গিয়ে হামলা শিকার কিশোরের মৃত্যু। জনগণ নির্বাচনের জন্য মুখিয়ে আছে বলছেন প্রিন্স। জানাবে বেগম খালেদা জিয়া দেশে ফেরা ঘুরে যাবে রাজনীতির মোড়। এবং সর্বশেষ জানাবো দাওয়াত খেতে গিয়ে মার খেলেন আওয়ামী লীগ নেতা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দুপক্ষের ঝগড়া থামাতে গিয়ে হামলা শিকার কিশোরের মৃত্যু। নরসিংদীর রায়পুরায় চরাঞ্চলের আলীনগরে দুপক্ষে ঝগড়া থামাতে গিয়ে আহত রাজন শিকদার নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রাজন আলীনগর এলাকার ফজলু মিয়ার ছেলে এবং সায়দাবাদ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল। স্বজনদের বরাতে জানা গেছে 27 এপ্রিল বিকেলে এসএসসি পরীক্ষা শেষে সহপাঠীদের সঙ্গে ক্যারাম খেলছিলেন রাজন। এ সময় মধ্যনগরের জাহাঙ্গীর ও তার লোকজনের সঙ্গে বাঁশগাড়ি এলাকায় এক অটোরিকশা চালকের ঝগড়া বাঁধে। ঝগড়া থামাতে এগিয়ে গেলে রাজন সহ স্থানীয়রা চালককে নিরাপদ বাড়ি পৌঁছে দেন। এর জেরে সন্ধ্যায় জাহাঙ্গীরের নেতৃত্বে একটি দল আলীনগরের এক দোকানে হামলা চালায়। ওই সময় রাজনকে বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় রাজনকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। অস্ত্রোপচারের পর তাকে আইসিইউতে রাখা হয়। শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়। রাজনের ভাই রাসেল বলেন, আমার দোকানেও হামলা চালায় ওরা, দোকান ভাঙচুর করে টাকা লুটে নেয়। আমার ভাইকে নির্মমভাবে মারা হয়। আমরা এর বিচার চাই। এই ঘটনায় মূল অভিযুক্ত জাহাঙ্গীর ও তার সহযোগীরা আত্মগোপনে রয়েছে বলে জানান স্থানীয়রা। জনগণ নির্বাচনের জন্য মুখিয়ে আছে বলছেন প্রিন্স। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালো প্রিন্স বলেছেন, জনগণের সঙ্গে দেখা হলেই তারা প্রথম প্রশ্নটি করেন নির্বাচন কবে হবে। জনগণ নির্বাচনের জন্য মুখিয়ে আছে। জনগণ ভোট দেওয়ার সুযোগ পেলে ধানের শীষে ভোট দেবে। যারা নির্বাচন পেছাতে চায় তারা জনগণকে ভয় পায়। তারা বিএনপির জয়যাত্রা রোধ করতে চায়। অতীতে স্বৈরাচার এরশাদ ও ফ্যাসিস্ট হাসিনাও বিএনপির জয়যাত্রা রোধ করতে পারে নাই, এখনো কেউ পারবে না। ইমরান সালো প্রিন্স বলেন, বিভিন্ন মহল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বিএনপির ভাবমূর্তি বিনষ্ট করছে। অপপ্রচার, নির্বাচন বিলম্বিত সহ সবকিছুই করা হচ্ছে বিএনপির অগ্রযাত্রা রোধ করতে। কোনো বুদ্ধিজীবীরা এই অপপ্রচারের সুর মেলাচ্ছে। বিএনপির অগ্রযাত্রা রোধ করতে তারা দেশের সর্বনাশ ডেকে আনছে। তিনি আরো বলেন, অপপ্রচার ও ষড়যন্ত্র চালিয়ে আওয়ামী ফ্যাসিবাদ যেমন বিএনপিকে নিশ্চিহ্ন করতে পারে নাই, বর্তমানেও বিএনপির বিরুদ্ধে অপপ্রচারকারী ও ষড়যন্ত্রকারীরা ব্যর্থ হতে বাধ্য। কারণ বিএনপি জনবিচ্ছিন্ন দল নয়, জনসম্পৃক্ত দল। বিএনপির বিরুদ্ধে অপতথ্য দেওয়া হলে জনগণ মেনে নেবে না। প্রিন্স বলেন, বিএনপি ও শহীদ জিয়া আওয়ামী লীগ প্রণীত 72-এর সংবিধান মুক্তিযুদ্ধ জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী সংশোধন করেছিল। বিএনপি আবাসের সংস্কার সহ যুগের চাহিদা অনুযায়ী জনগণের কাছে প্রদত্ত প্রতিশ্রুতি ও গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সংবিধান এবং রাষ্ট্র কাঠামো সংস্কার করতে অঙ্গীকারবদ্ধ। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চাওয়া নিয়ে তিনি বলেন, কোন দল হঠাৎ জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায়। তাদের এই চাওয়ার পেছনে দুরভিসন্ধি রয়েছে। মঞ্চে তারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায়, মাঠে ময়দানে তারা আবার জাতীয় সংসদ 300 আসনে প্রার্থী ঘোষণা দিয়ে নির্বাচনের প্রচারণা চালাচ্ছে। এটা তাদের প্রতারণামূলক রাজনীতি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, জনগণের পাঁচ বুঝে কাজ না করলে জনগণের এই রাজনৈতিক দলগুলোর নিঃশর্ত সমর্থন অন্তর্বর্তী সরকারের প্রতি অনির্দিষ্টকালের জন্য নাও থাকতে পারে। বেগম খালেদা জিয়া দেশে ফেরা ঘুরে যাবে রাজনীতির মোড়। গোটা জাতি এক মহেন্দ্রক্ষণের অপেক্ষায়। বেগম খালেদা জিয়া 2 পুত্রবধূ ও 3 নাতনিকে নিয়ে দেশে ফিরছেন। 4 আগস্ট লন্ডন থেকে রওনা দিয়ে 5 আগস্ট তার ঢাকায় পৌঁছার কথা। বেগম জিয়া শুধু বিএনপি নেত্রী নন, তিনি দেশ ও জাতির সম্পদ। তার জাদুকরী নেতৃত্বে সবাই মুগ্ধ। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেখ মুজিবুর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পর তার মতো জনপ্রিয় ও গ্রহণযোগ্য নেতা নেত্রী এদেশে জন্মগ্রহণ করেনি। সেই বেগম খালেদা জিয়া চিকিৎসা নিয়ে দেশে ফিরছেন। তিনি এখন সুস্থ এবং রাজনীতি করার ক্ষেত্রে তার কোনো বাধা নিষেধ নেই। একজন গৃহবধূ থেকে রাজনীতির মধ্যমণি হয়ে ওঠার ক্ষণজন্মা এই নেত্রীকে স্বাগত জানাতে সাজে সাজ রব পড়ে গেছে। খালেদা জিয়ার এই প্রত্যাবর্তন দেশের রাজনীতির জন্য টার্নিং পয়েন্ট। তার রাজনীতিতে ফিরে আসা দেশের রাজনীতিতে নতুন মোড় নেবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বেগম জিয়া দেশে এসে রাজনীতিতে ফিরলেই রাজনীতি মোড় ঘুরে যাবে। সব স্রোত মিশে যাবে বেগম জিয়াকে কেন্দ্র করে। তিনি সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। রাজনীতিতে তার সুচিন্তিত কোনো সিদ্ধান্ত বক্তব্য মেনে নিয়ে সব মত ও পথে রাজনীতিকরা প্রহর গুনছেন। এছাড়াও বেগম খালেদা জিয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চিন্তা ও চেতনায় একে অন্যের পরিপূরক। নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের দুদিনে পাশে
দাঁড়িয়েছিলেন বেগম খালেদা জিয়া। 2010 সালে ডক্টর ইউনূসের বিরুদ্ধে ফ্যাসিস্ট হাসিনার তুমুল নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে জাতীয় সংসদে বেগম জিয়া যে বক্তব্য দেন সেটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আবার গত বছরের 21শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে ঢাকা সেনানিবাসে সেনাকুঞ্জে যান বেগম খালেদা জিয়া। অসুস্থ খালেদা জিয়াকে পেয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস আবেগ আপ্লুত হয়ে ওঠেন এবং তিনি বেগম জিয়াকে পেয়ে নিজেকে ধন্য মনে করেন। বেগম জিয়াকে দেখেই ডক্টর ইউনূস সেখানে এগিয়ে যান এবং দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ কথা বলেন। এ সময় ছাত্র জনতার আন্দোলনের নেতৃত্ব দেয়া ছাত্রনেতা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেখা যায় লাইন ধরে বেগম জিয়ার সঙ্গে নিজেরা পরিচিত হচ্ছেন এবং বেগম জিয়ার সঙ্গে ছবি তুলছেন। রাজনীতিতে এলোমেলো বাতাস বইছে। 5ই আগস্ট হাসিনার পলায়ন এবং 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করায় স্বস্তি নিঃশ্বাস ফেলেছেন। ডক্টর ইউনূস ঘোষণা দিয়েছেন ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করবেন। কিন্তু রাজনৈতিক দলগুলোর সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব না থাকায় নির্বাচন ইস্যুতে নানাভাবে পানি ঘোলা করার চেষ্টা চলছে। বিদেশ থেকে তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে বিএনপি এগিয়ে চললেও নির্বাচন ইস্যুতে জামায়াত এনসিপি ছুরি ঘোরাচ্ছে। রাজনীতিতে খালেদা জিয়ার অনুপস্থিতিতে ছোট বড় দলগুলো নেতাদের বলগাহীন করে তুলেছে। বেগম জিয়া লন্ডন থেকে দেশে ফেরা এবং রাজনীতিতে ফেরা সেই বলগাহীন রাজনীতিতে ফুল স্টপ দেবে। আগামী 5ই মে দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া। তার সঙ্গে দেশে ফিরছেন তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান ও তাদের 2 মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান। খালেদা জিয়া তথা জিয়া পরিবারের প্রতিটি সদস্য এখন রাজনীতির মধ্যমণি। ফলে খালেদা জিয়া দেশে ফেরা কোনো স্বাভাবিক ফেরা নয়। বেগম জিয়া দেশে ফেরার মধ্য দিয়ে দেশের রাজনীতিতে নতুন মেরুকরণ শুরু হবে। দীর্ঘদিন চিকিৎসা নেয়ার বেগম খালেদা জিয়া এক পুরোপুরি সুস্থ। তিনি দেশে ফিরেই রাজনীতিতে প্রত্যাবর্তন করবেন। রাজনীতিতে খালেদা জিয়ার প্রত্যাবর্তন পাল্টে যাবে দেশের রাজনীতির গতি প্রকৃতি। কারণ বেগম খালেদা জিয়া বিএনপি নেত্রী হলেও তিনি সর্বজন গ্রহণযোগ্য। দেশের কোটি কোটি মানুষ তো বটেই, দেশের ভিন্ন মতের রাজনৈতিক দলগুলো বেগম জিয়ার জাদুকরী নেতৃত্ব দেখতে উদ্গ্রীব। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বেগম জিয়া এখন সুস্থ। তিনি দেশে ফিরে রাজনীতির মাঠে নামলে নির্বাচন নিয়ে যে এলোমেলো বাতাস বইছে তা আর থাকবে না। বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি দেশের প্রায় অর্ধশত রাজনৈতিক দলের নেতারা বেগম জিয়া দেশে ফেরার জন্য অপেক্ষার প্রহর গুনছেন। এমনকি অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীল ব্যক্তিরাও বেগম জিয়া দেশে ফেরার পাশাপাশি রাজনীতিতে ফেরার অপেক্ষায়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বহু বছর ধরে দেশের রাজনীতিতে কার্যত অনুপস্থিত। জিয়া অরফানেজ ট্রাস্টের পাতানো দুর্নীতির মামলায় ফ্যাসিস্ট হাসিনার ক্যাঙ্গারু কোর্ট বেগম খালেদা জিয়া ক্যারাত দেয়। ফলে 2018 সালে খালেদা জিয়া গ্রেপ্তার হলে পুরনো ঢাকায় কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। করোনা মহামারীর সময় দেশি বিদেশি চাপ এবং স্বাস্থ্যগত কারণে বিগত সরকার তাকে বিশেষ বিবেচনায় কারামুক্তি দিতে বাধ্য হয়। অতঃপর তাকে গুলশানে রাখা হয় অসুস্থতা ও আইনি বিধিনিষেধের কারণে। তিনি রাজনীতি নিয়ে কোনো কথা বলেননি। পুত্র তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ দেন। পরের বছর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। চিকিৎসকরা তার উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেয়ার পরামর্শ দিয়েছেন। বহুবার কিন্তু ফ্যাসিস্ট হাসিনা তাকে বিদেশে যেতে দেয়নি। তারপর বেগম জিয়া নীরব ছিলেন। গত বছরের 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন এবং মাফিয়া নেত্রী হাসিনা দেশে থেকে পালিয়ে ভারতে চলে যাওয়ার পর অন্তর্বর্তী সরকারের পরামর্শ প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন এক আদেশে খালেদা জিয়ার মুক্তি দেন। এরপর দুর্নীতির যে 2টি মামলায় সাড়া দিয়ে তাকে বন্দী করা হয়েছিল সেগুলোর রায় বাতিল করছে আদালত। দেশ এবং যে কোনো দলের নেতৃত্বের জন্য ব্যক্তিত্ব খুবই প্রয়োজন। 2018 সাল থেকে বেগম খালেদা জিয়ার বর্তমানে দেশের রাজনীতিতে অববোধ করেছে জাতি। বেগম জিয়ার ব্যক্তিত্ব হলো ভাব গাম্ভীর্যতা, বুদ্ধিবৃত্তি, বাক্য ব্যয়, মোহনীয় আচরণ ও আন্তরিকতার সঙ্গে সিদ্ধান্ত গ্রহণ। বেগম জিয়ার আদর্শ পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনে যোগ্য নেতৃত্বের ভূমিকা অপরিহার্য। সঠিক নেতৃত্বের ফলে একটি জাতি তার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয়, রাজনৈতিক সহ সব ক্ষেত্রে উন্নতি চূড়ান্ত শিখরে আরোহণ করতে পারে, যা বেগম জিয়াকে দিয়ে সম্ভব। আবার দুর্বল বা অযোগ্য নেতৃত্ব জাতির জন্য ভয়াবহ পরিণতি নিয়ে আসে। আমরা যুগে যুগে বহু শাসক দেখেছি যারা একটি সুশৃঙ্খল জাতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে, আবার যোগ্যতা, আন্তরিকতা দিয়ে ধ্বংসপ্রাপ্ত দেশকে উন্নতি শিখরে নিয়ে গেছে। বেগম জিয়া তেমন একজন নেত্রী। সাংগঠনিক ও অনুসারীদের সম্পর্কে জ্ঞান থাকা অনুযায়ী উপযুক্ত কর্মী বাছাই, বাস্তবতার সঙ্গে মিল রেখে কাজে বিভক্তিকরণ, দায়িত্ব বন্টন, সুসম্পর্কের জন্য যোগাযোগ, কার্যকর সমন্বয় সাধন এবং জবাবদিহি নিশ্চিত করতে পারা নেত্রী হচ্ছে বেগম জিয়া। তিনি রাজনীতিতে নামলে রাজনীতির গতিধারা বদলে যাবে। বেগম জিয়া রাজনীতিতে নামলে বিএনপি রাজনীতির নতুন গতি পাবে। শুধু তাই নয়, দেশের রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারাও বেগম জিয়ার সঙ্গে দেখা করে নিজেদের অবস্থান পরিষ্কার করবে। গত মাসে জামায়াতে আমায় ডক্টর শফিকুর রহমান লন্ডনে গিয়ে বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এনসিপি সহ অন্যান্য দলের নেতারাও